ওই যে পদ্মার বাড়ি লাল পতাকা উড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পদ্মার বাড়ি। হ্যাঁ পদ্মার বাড়ি ওই পারে আরেকটা আছে। হ্যাঁ হ্যাঁ পতাকা। হ্যাঁ, ওটা পদ্মার বাড়ি। এই এলাকার যত ভালো সাপ আছে ওদের মধ্যে বিষ আছে। বিষ? হ্যাঁ। বিষ মানে বুঝলাম না। সাপের বিষ এখানেই থাকে তারা? ছেলের বিষ আছে ওদের মধ্যে, এটার ভিতর। হ্যাঁ, মানে যত সাপের বিষ এখানে। হ্যাঁ। ও আচ্ছা, ওটা পদ্মার বাড়ি। ওটা তো পদ্মার বাড়ি। যে আমরা ভারতের, ইন্ডিয়ার সিনেমা, বাংলাদেশের সিনেমায় শীষনাগ দেখেছি, নাগ নাগিনী দেখেছি, মনসা দেবী দেখেছি, পদ্ম দেবী দেখেছি, বিভিন্ন সাপের আবির্ভাব কিন্তু রয়েছে। কিন্তু আপনারা জানেন যে এই সাপগুলো আজও বসবাস। তো ফিট নিচে কিন্তু ধান, এই যে দেখুন। আর ওই যে সেই ঢেপি, সাপের ঢেপি, ওই যে পতাকা উঠতেছে, আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। উঠি পড়ে আছে। ক্ষতি করে না, কামড়ায় না? না, ওরা কিছু কয় না, আমরাও কিছু কয় না। আমরা দেখলে আমি একটু প্রণাম করে নিই। আমি দেখতে পারি একটা সাপ, কিন্তু মুখ দিয়ে এরকম সিস্টেম, কিন্তু মানুষের রূপ। মানুষের রূপ, যার সিনেমাতে দেখি আমরা। ওই রকম এরকম আছে যে এরকম ভাবে ওটা মুখটা দেখা যায় মানুষ, কিন্তু মাথা সাপ। হ্যাঁ, ওখানে দেখলাম, তাকে সালাম করিয়ে আমি। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই মনসা দেবী, নাগ নাগিনী। আমরা অনেক সিনেমা দেখেছি যে সিনেমার ভিতর মনসা দেবী, নাগ নাগিনী, সর্পকন্যা, বিভিন্ন কাহিনী আমরা দেখে থাকি। তো যাই হোক, এবার ভারতের কোনো সিনেমা নয়, বাংলাদেশের কোনো সিনেমা নয়, বাস্তবে যেখানে আজও নাগ নাগিনী বসবাস করে সেই নাগদেবীর সেই ভেটা বসত বাড়িতেই আপনারা নিয়ে যাবো। জীবন্ত, যেখানে আজও সেই সাপের রাজধানী, সাপের বসবাস, সেখানে মনসা দেবী, নাগ নাগিনী, সর্পধারিণী, শীষনাগ, যত নাগ রয়েছে, নাগ নাগিনী রয়েছে, সেখানে কিন্তু বসবাস করে। আজকে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছি আমি বগুড়া থেকে। বগুড়া শহর থেকে, মাটিডালি মোড় থেকে আমি রওনা দিয়েছি সেই শিবগঞ্জ উপজেলায়। আপনাদের নিয়ে যাব সেই আপনাদের নাগ দেবীর সেই নাগমহল বলতে পারেন, তাদের বসত ভিটা বলতে পারেন। শত শত নয়, হাজার, লক্ষ লক্ষ সাপ, জীবন্ত সাপ দেখার জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। দর্শক বন্ধুরা, সেই কালিদাওর সাগর থাকবে, আর কালিদাওর সাগরের ভিতরেই কিন্তু, সেই সাগরের মধ্য দিয়েই কিন্তু যেতে হবে সেই নাগ নাগিনী, সেই সর্পনাগিনীর, সেই মনসা দেবীর সেই রাজপ্রাসাদ বা সেই স্বর্ণমহল বলেন আর সেই নাগমহল বলেন, সেখানে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। দর্শক বন্ধুরা, বলতে বলতে আমরা কিন্তু অনেক দূর চলে আসছি। আমরা কিন্তু মহাস্থান হয়েই কিন্তু যাব সেই কালিদাও সাগর। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতেই থাকুন। ওই শহরে ঢোকার, আরে এরা তো শহর ছিল, একসময় তো শহর ছিল। হ্যাঁ, দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিশাল বড় মহাস্থানের মানে সীমানা পেরিয়ে যাচ্ছি আমরা পশ্চিম দিকে। আসলে ভয় লাগতেছে, দেখতে কত বড় প্রাচীর গেট এখন কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে দেখুন, দেখছেন কি অবস্থা, অনেক বড় এই যে গেটটা। আবার যদি আমি বলি যে এই পাশে, এই যে দেখুন মাঝখান দিয়ে রাস্তা, আর এই যে পাহাড় দেখতে পাচ্ছেন। এই পাহাড়ের চূড়া দিয়ে কিন্তু আমরা হেঁটে চলেছি, আমি আর ওই যে আমার সাথে রয়েছে চাচা। দেখি আমরা কোথায় যাই, চাচা আমাকে কোথায় নিয়ে যায়। বিশাল বড় পাহাড়, এদিকে হয়তো আপনারা কোনো দিন আসেনি। ওই যে নিচে ধান ক্ষেত, হ্যাঁ কালিদাও সাগর, এটাই। ও কালিদাও সাগরের, যান যান। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন সেই কালিদাও সাগর, আর এটা হচ্ছে পাহাড়। এই পাহাড় দিয়ে কেউ কখনো যায় কিনা আমি জানি না, একদম ভয়ঙ্কর একটা সেন। সাপ, কারণ এর সাপেরই রাজ্য আছে বলে নাকি এদিকে চাচা? হ্যাঁ বাবা, এখানে হাল বোয়াতে সাপ বাড়ায়, এদিকে সাগরের ভেতর কামড়াবে না। কামড়াবে না। দেখুন কত বড় মানে উঁচু,
ওই যে বারলে একজন আসতেছে গরুর খাদ্য নিয়ে, ছোট আমি দেখতেই পাচ্ছি না। আর আমরা কিন্তু পাহাড়ের চূড়া দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি। ভয়ঙ্কর জঙ্গল। সুতার গাছ আছে, দেখি হ্যাঁ, সুতার গাছ আছে। সাগর থেকে কিন্তু আবার সেই পাহাড়ে উঠতে হচ্ছে। আল্লাহ জানে যে উঠতে পারবো কিনা। হ্যাঁ চাচা, ওটা যাবে? হ্যাঁ যাবো। আচ্ছা, আমি তো উঠতে পারবো, আপনাকে আমার সমস্যা। হ্যাঁ, ওরে বাবা রে। তো যাই হোক, এখানে সাপের রাজ্য রয়েছে চাচা, সেটা তো বলতেছেন না কোথায়। আপনারা জানেন যে আমরা ভারতের, ইন্ডিয়ার সিনেমা, বাংলাদেশের সিনেমায় শীষনাগ দেখেছি, নাগ নাগিনী দেখেছি, মনসা দেবী দেখেছি, পদ্ম দেবী দেখেছি, বিভিন্ন সাপের আবির্ভাব কিন্তু রয়েছে। কিন্তু আপনারা জানেন যে এই সাপগুলো আজও বসবাস করতেছে। নাগ নাগিনী, কালনাগিনী, যত মানে সাপের রাজ্য বলেন না কেন এখানে। হ্যাঁ, আর আমি যদি আপনাদের দেখাই, যে দেখুন, হ্যাঁ, 100 ফিট নিচে কিন্তু ধান, এই যে দেখুন। আর ওই যে সেই ঢেপি, সাপের ঢেপি, ওই যে পতাকা উঠতেছে, আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। সেই নাগনাগিনী, কালনাগিনী, সর্পরাগিনী যা বলেন না কেন, কিন্তু আমরা সিনেমাতে দেখেছি, কিন্তু বাস্তবেও কিন্তু এখানে সেই নাগনাগিনীর সেই আসল বসত ভেটা আজও এখানে যারা চাষাবাদ করে শত শত সাপ কিন্তু বাড়াচ্ছি। যে সাপের ঢেপি বিন বাজায়, অমুক হয় তমুক হয়, এটা দিয়ে যান, ঠিক আছে। তো আমরা কিন্তু অনেক পাহাড়ের নিচ দিয়ে কিন্তু নামতেছি, কারণ পা ফসে গেলে কিন্তু আমার জীবন থাকবে না, এরকম একটা পরিস্থিতি। দেখুন, হ্যাঁ, ওই যে পাহাড়ের উপর গরু ঘাস খাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন গরুগুলোর সাহস কত। হ্যাঁ, তো যাই হোক, আমি কিন্তু সেই কালিদহ সাগরের ভিতরে আবারও বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি নাগ দেবীর সেই বসত ভেটায়। আজও কিন্তু তারা জীবন্ত এখানে কিন্তু ভিডিও করা নিষেধ। এর আগে কিন্তু একবার আমরা ভিডিও করে নিয়ে যেয়ে কিন্তু আমাদের ভিডিও রাখতে পারিনি। তো আমি কিন্তু ভালো উদ্দেশ্যে আমি কিন্তু আসতেছি, ভালো মনে। আর এই জন্যেই আমার এক উস্তাদ সঙ্গে নিয়েছি। দেখি, আমার উস্তাদ কিন্তু আমার সামনে রয়েছে, কারণ একাকী আপনারা কখনো এখানে আসবেন না। এই সেই ঢেপি আমার সামনে, এই যে দেখুন পতাকা উঠতেছে। চাচা যান না হলে যান। হ্যাঁ, ওই যে সেই, ওই যে, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, ওই ঢেপিতে কিন্তু আপনাদেরকে আমরা নিয়ে যাব। হ্যাঁ, এই যে দেখুন, ওই যে ঢেপি, আমি একটু দুধ, এই যে দেখুন সেই সাপের আস্তানা, এই যে দেখুন। বন্ধুরা, নাগদেবীর সেই বসত ভেটায় কিন্তু আমরা চলে আসতেছি। এতদিন আমরা দেখেছি সিনেমাতে, আজকে কিন্তু বাস্তব তুলে ধরব। যে দেখুন, আমার ওস্তাদ যাচ্ছে সামনে, আমি যাচ্ছি পিছনে। কিছু যদি হয় ওস্তাদেকেই হোক, নাকি ওস্তাদ? হ্যাঁ, ওটাই। এই সেই ভয়ঙ্কর জায়গা। আর আপনাদেরকে আমি বলি, এখানে কিন্তু অনেকেই চেষ্টা করছে, সে গুপ্তধন, এমনকি ফ্রান্স এই পুরো রাজ্য কিন্তু কিনে নিয়েছে। আমরা কিন্তু বাংলাদেশে নেই, এটা কিন্তু ফ্রান্সের ভিতর আমরা রয়েছি। ফ্রান্স জেলার অন্তর্ভুক্ত কিন্তু এই জায়গাগুলো। এই যে দেখুন, এটার কিন্তু আজও কিন্তু মন্দির অথবা সেই বসত ভিটার এখনও চিহ্ন কিন্তু রয়েছে। এই যে দেখুন, আমি কিন্তু উপরে উঠে যাব। এই যে দেখুন, অনেক বড় জায়গা জুড়ে কিন্তু এই ঢেপি। এতে দেখুন উস্তাদ পড়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অবশেষে চলে আসলাম। এই যে দেখুন, সেই সর্পনাগের বা নাগদেবীদের যে বসবাস, সেখানে আসতেছি। হ্যাঁ, আর এখানে আসতেই দেখুন, এখানে সাপের
ছোট ছোট ঢিপি, এই যে দেখুন। হ্যাঁ, আর আমি একটু প্রণাম করে নিই। কারণ অনেক ভয়ঙ্কর বিষয়, কারণ এখানে যে বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি। এই যে দেখুন, আমি কিন্তু একদম উপরে চলে আসছি। আমি ব্যাক ক্যামেরাতে দেখানোর আপনার চেষ্টা করব। দেখুন, কোনো দুর্বৃত্তকারী, হ্যাঁ, এটা হচ্ছে নিশান দেওয়া রয়েছে। এটা একটা বিশাল বরের গাছ, আর এখানে শত শত নাগদেবী তারা কিন্তু এখানে বসবাস করে। এই সেই গুহা, এখানে বলে খুঁড়েছে, যে গুহার ভিতর কিন্তু আমি আপনারা দেখানোর চেষ্টা করতেছি। অনেক বড় গুহা, এখানে খুঁড়তে লেগে কয়েকদিন আগে কিন্তু একজনের প্রাণ গিয়েছে। ঠিক আছে, এই যে দেখুন, এখানে কিন্তু এখানে পুজো দেওয়া হয়। এই যে দেখুন, এই যে দেখুন, অনেক কিছু দেখা যাচ্ছে। আমি ভালো মনে এসেছি, কারণ আমি তুলে ধরার চেষ্টা করতেছি। কারণ এখানে বিশাল বড় গাছ, এই যে গাছ দেখতে পাচ্ছেন। আর আমি যদি দেখাই এই সাইডে, যে কারণ এগুলো ছুমাস গুড়ের গাছ আছে, আর যাকে বলে আলকুচি। হ্যাঁ, এই যে দেখুন, এই সেই বরের গাছ। আর এই যে পতাকা উঠতেছে এই যে মাথার উপর, এটাই কিন্তু এই ইতিহাস ধরেই কিন্তু ভারতের সিনেমা বলেন, বাংলাদেশের সিনেমা বলেন, হ্যাঁ, নাগনাগিনীর প্রেম বলেন, দুনিয়ার যত সাপের সিনেমা, এই এই সেই কাহিনী করে কিন্তু পূজা পর্বত করা হয়। আর যেটা হচ্ছে আপনার পদ্মদেবী, হ্যাঁ, এই যে দেখুন, আমরা কিন্তু অনেক উপরে আছি। পদ্মদেবী হচ্ছে এই যে দেখুন আমার ক্যামেরা, এই যে ওই যে আর একটা পতাকা উঠতেছে দেখুন, এই যে এই যে আমি জুম করে দেখাতে পারতেছি কিনা জানি না, তবে চেষ্টা করলাম। এই যে এটা হচ্ছে আমি, আর এরা রয়েছে মনসা দেবী। আমি যেখানে দাঁড়িয়েছি মনসা দেবী, আর ওটা হচ্ছে পদ্মদেবী। ঠিক আছে, এই সেই এই দুই জায়গাতে হচ্ছে সাপের রাজ্য। এই যে দেখুন, এখানেও পূজা পর্বত করেছে। এই যে দেখুন, এই যে দেখুন। তো ওস্তাদ, এদিক দিয়ে যা হবে না এদিক দিয়ে নামা হবে? না, এদিক দিয়ে যাবেন। হ্যাঁ, যান। না না, আপনি আগে যান, কিছু হয়তো ভয় করবেন। বন্ধুরা, আমি যে এই যে এখন কিন্তু রয়েছে নাগনাগিনী, সর্পনাগিনী, আর পদ্মদেবী, যত সাপ বলেন না, গেলে সাপের যেখানে ঢিপি, সাপের যেখানে উৎপত্তি, সাপের রাজধানী বসত ভিটার থেকেই কিন্তু আমি এখন বসে রয়েছি। এবং এই চাষায় যে চাষা বলে নাকি, তিনি সেই অমাবস্যার রাত্রে এই জায়গাতে বসে ধ্যান করে, সেই আপনারা অমাবস্যার সম্বন্ধে তো আপনারা জানেন। আর সেই অবস্থাতে তিনি এখানে 7টা মণি দেখেছে। এবং ওই যে কিছুক্ষণ পূর্বে মানে আমরা দেখালাম, এবং আবারও যাব আপনারা দেখাবো, যে সাপের ঢিপি, ওই সেই সেখানে কিন্তু সে গিয়েছে। চাচা সত্যি গিয়েছেন? হ্যাঁ, সত্যি গেছিলাম। সেই 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 বারক্ষণ কি ছিল? অমাবস্যা, আমাবস্যা শনিবার ছিল। শনিবার? ওরে বাবা রে, শনিবার মঙ্গলবার তো আরও সমস্যা। শনিবার ছিল। তো যাই হোক, এই চাচার কাছ থেকে মুখ থেকে কিন্তু আমরা সরাসরি শুনবো কিভাবে তিনি এই নাগদেবীর দর্শন করেছেন, মানে দর্শন মানে দেখেছেন, এবং সরাসরি সেই সাপের ঢিপি বা যেখানে মনসা দেবী নাগনাগিনী বসবাস করে, সেখানে এই চাচা নাকি গিয়েছে। তো চলুন চাচার মুখ থেকে আমরা শুনি। 1 সালে হ্যাঁ, আমি একটা শুনেছিলাম যে কালিদার সাগরের মাঝামাঝি একটি টিলের উপর, টিলার মানে একটা ঢিপির উপর, এখান থেকে অনেক কিছু সাপ বা অন্য কোনো জন্তু বাড়ায়। হ্যাঁ, আমি তখন এই কথা শুনিয়ে আমি নিজে দেখার জন্য আমি সাধন নিলাম। আমি যে জায়গায় বসে আছি এই জায়গাতে কিন্তু সাধনটা নিয়েছিলাম রাতে। হ্যাঁ, কাতি মাসের আমাবস্যার রাতে। এ আপনি? হ্যাঁ, আমি সেই ভয়ঙ্কর ব্যক্তিত্ব আপনি। তারপরে আমার সাথে 4 জন ছিল। হ্যাঁ, 4 জনের মধ্যে একজনকে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, বলে যে আমার খুব সাহস আছে। ওই অর্ধেক ঘাট না যাইতেই দেখে ওই থেকে হাতি বাইরে আসতেছে। এই জায়গার থেকে? ওই জায়গার থেকে হাতি বাইরে আসতেছে। হ্যাঁ, দেখিয়ে তখন এসে আসলো। আমি আশা করে বসলাম যে আমি ধ্যানে, যে আমি এখানে কি আছে দৃশ্যটা না দেখা পর্যন্ত আমি এখান থেকে উঠবো না, মরণ যেমন সই। যাই হোক, রাত যখন 3টা বাজে, 3টার সময় দেখি, আমি দেখতে চাইছিলাম মণি, যে সাপের মণি। তখন এই যে এতটুকু মানুষ কয় যে বড় তা না, এতটুকু মার্বেলের থেকে একটু, ওই ওখান থেকে 7টা মণি ছুটে আসে আপনার কাছে। হ্যাঁ, এখান থেকে আসলো। আমার সাথে যে ছেলেপেলেগুলো ছিল, কিন্তু ওরা বলতেছিল চাচা
ধর্ম যে না ধরা যাবে না। ও খালি ওই মনি আসা ঘুরতেছে। হ্যাঁ, তখন এই চারু বসছে, ওরা এদিক দিয়ে আসিয়া এদিক দিয়ে আমি দেখলাম, কিন্তু আমি হাত এরকম করছি, কিন্তু তারা ওদিক দিয়ে চলে গেল, হাতে আসলো না ওই যে দেখার জন্য। আপনি দেখার সাধনা করছেন। আবার চলে গেল সাতটা। হ্যাঁ, যাওয়ার পরে এরা তো লোভী, খুব লোভী। এই যে আপনার সাথে যারা ছিল। হ্যাঁ, খুব লোভী। ঠিক আছে তোমরা যাও, ওখানে গেলে পরে পাবো হয়তো। আমার লোভ নেই, আমার দেখার উদ্দেশ্য যে আমি এখানে দেখবো। আচ্ছা, এর ভিতরে আমি একটু কথা বলি। এই সাতটা বলে নাকি এই মনসা, তারপরে নাগ দেবী, তারপর সর্প দেবী, তারপরে অমুক তমুক, এরা বলে 7 পদ্ম দেয় 7টা বোন নাকি? তা হতে পারে, কিন্তু যাইকে আমার অতটা জানা নাই। আমি সাধনা, আমাদের 7টা। আমি ধ্যান যখনই করলাম, ধ্যান করার পর দেখি ওখানে আমি যা বসলাম, হ্যাঁ। যে জায়গাটা বসলাম, ওরে বাবা রে, ওই যে ওই গর্ত। জায়গায় রাখে মরণ হ্যাঁ। যেমন সই, হ্যাঁ আমার খুশি মরণ যেমন সই, ওদেরকে সেখানে রাখি দিয়ে হ্যাঁ। আমি চলে গেলাম। যা বলবেন যে এখানে মা হলে হও, বাবা হলে হও, আল্লাহর বান্দা, শেষ নবীর উম্মত, আমি এখানে চলে যাচ্ছি তোমাদের দেখার জন্য। হ্যাঁ। তখন আমি দেখতে পারি একটা সাপ, কিন্তু মুখ দিয়ে এরকম সিস্টেম, হ্যাঁ। কিন্তু মানুষের রূপ, মানুষের রূপ, যারা সিনেমাতে দেখি আমরা। ওই রকম এরকম আছে যে এরকম ভাবে ওরা মুখটা দেখা যায়, মানুষ, কিন্তু মাথা সাপ। হ্যাঁ। ওখানে দেখলাম, তাকে সালাম করিয়ে হ্যাঁ। আমি আবার ওখান থেকে রাতের পরিচয় হলো না যেটা কে কোন সাপ, পরিচয় ওখানে মানে টাইম দেয়নি, টাইম দেয়নি, অল্প সময়। অল্প সময় টাইম দেয়নি, দেখার জন্য গেছিলাম, দেখলাম। তখন থেকে তারপরে আমি চলে আসলাম। আসার পরে তখন আধা ঘন্টা পর তখন আজান দেয়, হ্যাঁ। আজান দিলে তখন আমি এখান থেকে চলে যাই। আমি এই পর্যন্ত এই দৃশ্য আমার ধ্যানে বা আমি সাধন করছিলাম, এই সাধন করার মাধ্যমে দেখি যা দেখতে চাইছিলাম তাহা দেখলাম। মণি 7টা, এটা বাস্তব। আর এই সাপকে ওই দেখলাম, ওই কিন্তু আমি তার অন্যায় করিনি, সেও আমার অন্যায় করে। হ্যাঁ হ্যাঁ। আমি তখন চলে আসলাম। ওই জায়গাটা জঙ্গল, খুব আরো গভীর জঙ্গল ছিল, তাই না? আরো জঙ্গল, আরো অনেক। আপনি গেলেন কিভাবে? বাপ রে বাপ। আমি এই রাস্তা কোনায় দিয়ে আপনি তো দুর্দান্ত লোক, সাহসী। না না, তেমন সাহসী না। আমার একটা একটা শক্তি আছে, সেটা আল্লাহর ইয়েতে কেরামতিতে আমার একটা শক্তি আছে, সেটা দেখেছে। ওই সাহসে আমি ওখানে চলাফেরা করি। দেখুন দর্শক, আসলে এই চাচা কি বলতেছে। এই যে দেখুন, এই যে নাগ দেবীর এই যে ঢিপি, এ দেখেন সর্পদ দেবী, নাগ দেবী, নাগ নাগিনের ঢিপি। আর এখানে কিন্তু চাচার সাথে বসে আছে। এই চাচা নাকি ওখানে গেছে। বাবা বাবা, আমার তো ভয় লাগতেছে। হ্যাঁ। কোনো ভয়ের কিছু নাই। যদি ভয়ের জিনিস নিয়ে জানতে ভয় করবেন, হ্যাঁ। আর ভয় যদি না করেন যে আমি সুসম্মানে যাবো, তাহলে কিচ্ছু করবেন আপনার, তাই না? এই যে ঢিপিটা আমরা দেখে আসলাম, এটা বলে নাকি সাপের ঢিপি। ওরে, হ্যাঁ, একটু বলেন তো আমার। ওই যে পদ্মার বাড়ি, দি লাল পতাকা উড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পদ্মার বাড়ি। হ্যাঁ, দেলাই দি পদ্মার বাড়ি, অমুক ওই পারে আরেকটা আছে। হ্যাঁ হ্যাঁ পতাকা, হ্যাঁ। ওটা পদ্মার বাড়ি। এই এলাকার যত ভালো সাপ আছে, ওদের মধ্যে বিষ আছে। বিষ? হ্যাঁ। বিষ মানে বুঝলাম না। সাপের বিষ এখানেই থাকে তারা? ছেলের বিষ আছে ওদের মধ্যে। এটার ভিতর হ্যাঁ, মানে যত সাপের বিষ এখানে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। ওটা তো পদ্মার বাড়ি, হ্যাঁ, ওটা তো পদ্মার বাড়ি। তো এখানে বলে নাকি সাপ টাপ দেখা যায়? যা এমনি বাড়ায়, সে তেমন বাড়ায় না। আগার হলে আমুল কারিয়া আছে গা বাবা। আপনারা দেখেননি? আমরা এমনি দেখি, এমনি ওদের দেখবা যে উটি ডানাত সাপ পড়ে আছে, উটি পড়ে আছে, উটি পড়ে আছে। ক্ষতি করে না, কামড়ায় না? না, আমরা আমাকে ওরা কিছু কয় না, আমরাও কিছু কয় না। আমরা দেখলে আমরা লোক করে সরে। ও চাচি, কেমন আছেন? এই যে এখানে যে এই যে সাপের বিষের রাজ্য বা এই যে পদ্ম দেবী এখানে বসবাস করে, আপনার ভয় লাগে না? আমাকে ভয় লাগে না। আমার ভয় লাগে না চাচি? আমরা থাকি, এখানেই বাড়ি আপনাদের? হ্যাঁ, ওয়া তো উপর বাড়ি আমাদের। ও, তাহলে এই সেই সাপের রাজ্য, এখানে বিষ যত। ও আচ্ছা আচ্ছা। ভয় করতেছি। এই যে উস্তাদ আছে। আচ্ছা উস্তাদ, বলেন তো এই জায়গাতে আমরা তো, আপনি আছেন, তো ভালো মনে এসেছি, তাই না? এ তো কিছু খারাপ হওয়ার কিছু করে না। না না, তো ঠিক আছে। তো আসলে আমরা মা পদ্ম দেবী বা মা মনসা দেবীর আসলে আস্তানা থেকে আমি এই যে বিদায় নিচ্ছি। হ্যাঁ, আমি একটু শুলাম। এই দেখেন, এটা একটা নির্সান, আর এই সেই গাছ। আর আমি কিন্তু এখন নেমে যাচ্ছি। আপনারা আমাদের এই পেজ অথবা ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন। আমি অনেক ঝুঁকি নিয়ে কিন্তু এখানে আসা নিষেধ, তারপরেও কিন্তু এসেছি। কারণ এখানে
অনেক লোক মারা গিয়েছে, অনেক লোক মারা গেছে। ওটা হচ্ছে পদ্মদেবী আর এটা হচ্ছে মনসা দেবী। এদিক দেয় না কোন দিক দিয়ে? না না এদিক দিয়ে যেতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আপনারা সিনেমাতে দেখেছেন আসলে কোনো ভারতে কোনো নাগদেবীর কোনো বসবাস ভেটা নাই, মানে নাই কোনো শীষ নাগ, কাল নাগ, যেই নাগ বলেন, মানে যা বলেন না কেন, মনসা দেবী যাই বলেন না, যত পূজা পর্ব যাই হোক না কেন, এটাই সেই তাদের আস্তানা, এটাই তাদের বসত ভেটা। আসলে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। বন্ধ করে না।